প্রত্যেকটি কাজ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতির অংশ। আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, আমরা ময়মনসিংহ থেকে এসেছি, উত্তরণ সাংস্কৃতিক সংসদ। আর রোকন ভাই সেই সুদূর ঢাকা থেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, প্রায় ইন্ডিয়ার কাছে। আমরা আস্তে আস্তে রাস্তা দেখছিলাম গুগল ম্যাপে, অনেক ব্যস্ততার মধ্যে একদিকে উনি আইনজীবী, আবার আল্লাহর দেয় কণ্ঠকে তিনি দাওয়াতের ক্ষেত্রে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। ওনার ন্যাক হায়াত এবং দোয়া কামনা করছে। ওনার জন্য একটি মারহাবা বলি, জোরে মারহাবা। উৎসাহ ও কৃতিত্বের স্বীকৃতির মাঝে যে মানুষ বেড়ে ওঠে, অর্জনের স্পৃহা তার ভিতর প্রবল হতে থাকে, তাকে আরো বেগবান করে দেয়া, আরো ছড়িয়ে দেয়া বিশ্বময়, দেশময়, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি জিনিস আপনারা খেয়াল করেছেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক, কিন্তু যারা অপসংস্কৃতিকে লালন করত, যারা নৃত্য দিয়ে মানুষকে যৌনাচারের দিকে ধাবিত করত, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও নাই যে জায়গায় ওরা দাঁড়াবে। বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে, আমরা একটি রাষ্ট্র পেয়েছি, ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। একই সাথে শত শত অনুষ্ঠান হচ্ছে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং ইসলামী সাংস্কৃতিক বিপ্লব 5 তারিখ থেকে আবার নতুন করে শুরু হয়েছে। আমরা এটিকে চালিয়ে যেতে চাই। আমরা এই রোকন ভাইয়ের মাধ্যমে, রোকন ভাইদের মাধ্যমে, তাদের কণ্ঠের মাধ্যমে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি বইয়ে উল্লেখ আছে যে লোহার মধ্যে এবং প্রস্তর খণ্ডে যেরকম জং ধরে থাকে, জং যেরকম গরম পানি এবং পাউডার দিয়ে এটাকে প্রস্তর পরিষ্কার করা হয়, মানুষের অন্তরের সঙ্গীতের সুর লহরীর মাধ্যমে জংগুলো ছড়িয়ে দেওয়া হয়। এই জন্য আমরা এই দেওয়ানগঞ্জের মাটিতে প্রথমবারের মতো, এবং আমরা প্রথম কোন ভাইয়ের পরিবেশনা শুনব, উত্তরণ সাংস্কৃতিক সংসদ এবং উত্তরণ থিয়েটারের 1 ডজন শিল্পী এসেছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? আমরা যতক্ষণ আপনারা চান ততক্ষণ পরিবেশনা করার মতো প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। আমরা রোকন ভাইয়ের পরিবেশনা চলবে কিছুক্ষণ, তারপরে আবার আমাদের পরিবেশনা শুরু হবে। আমরা অনুরোধ করব রোকন ভাই আরো থাকতে, সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক মনোমুগ্ধকর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে চাই। এবং আমরা অনুরোধ করছি, শুরু করবেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, আমরা যার গান শুনে শুনে সঙ্গীত শিখেছি, যারা সাংস্কৃতিক কার্যক্রম শুরুর মাধ্যমে সারা বাংলাদেশে শত শত সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে। ময়মনসিংহে একটি সাংস্কৃতিক সংগঠন ছিল, সেটা হলো উত্তরণ সাংস্কৃতিক সংসদ। আমি তখন 4 বছর এই সংগঠনের পরিচালক ছিলাম। রোকন ভাইরা তখন তাদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি। এখন ময়মনসিংহে 8টি সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে, এবং একটানা 10টি প্রোগ্রাম করার মতো সাংস্কৃতিক কর্মী ময়মনসিংহ তৈরি হয়েছে, এবং সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি, আমরা অনুরোধ করছি, আমাদের সামনে আকর্ষণীয় দরাজ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই। আবারও তার জন্য একটি মারহাবা, মারহাবা। এ পর্ব থেকে শেষ পর্যন্ত আপনাদের উপস্থাপনায় আছে। আমার নাম জিহাদ রায়হান, বাংলাদেশ বেতারে কাজ করি, সংবাদ পাঠ করি এবং অনুষ্ঠান অধিবেশন হিসেবে কাজ করছি। আপনাদের শেষ পর্যন্ত থেকে আপনাদের এই অনুষ্ঠানকে সফল সার্থক করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শুরু করছেন অ্যাডভোকেট রকুনুজ্জামান রোকন ভাই।
ভোকালগুলো একটু দেখে নি। সাউন্ড কি নাম জানো? জনতা সাউন্ড মনে আছে আমার ভাইয়ের নাম। আপনার নাম কি? আপনার নাম মুসা ভাই। জাযাকাল্লাহ। সাইড ভোকালগুলো আগে দেখে নি মুসা ভাই। লেভেলগুলো বাড়ান। সুবহানাল্লাহ। লেভেলগুলো সব রাইট করেন। লেভেল বাড়ান, লেভেল বাড়ান। কত নাম্বার মাইক্রোফোন কেমন করেন? ভাই এই ছোট ভাই কত নাম্বার বলেন, নাম্বার বলে বলেন। সুবহানাল্লাহ। সবগুলো মনিটর বাড়ান, আউটপুট বাড়ান, সবই বাড়ান। সাউন্ড লেভেলটাকে যেটা ছিল করলে ওই লেভেলে দিয়ে যাবেন। জাযাকাল্লাহ। নাকি কেমন চেঞ্জ করে নিব? দেখি পরেরটা দেখো। ঠিক আছে। দেখছি। এটা লেভেল ঠিক আছে। সুবহানাল্লাহ। সাইড ভোকালগুলো রিভার্ব থাকবে, শুধু ডিলে থাকবে না। সাইড ভোকালগুলো হ্যালো। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ডিলেটা বাড়ান। মেলোডিটা চাচ্ছে ডিলের মতো মেলোডিটা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেভেল কারেক্ট বাড়ান, লেভেল কারেক্ট। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, আলোকিত মানুষ এই জনপদের জনাব ফজলুল হক খান, প্রধান অতিথি হিসাবে যিনি ধন্য করেছেন আজকের এই সুন্দর আয়োজনকে, ঐতিহ্যবাহী জামালপুরের এই অঞ্চলের গণমানুষের প্রিয় অভিভাবক শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন অঞ্চল থেকে যারা দিন ভালোবেসে পঙ্গপালের ন্যায় দৌড়ে এসেছেন এই সুন্দর আয়োজনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি সালাতুল মাগরিব থেকে এই পর্যন্ত যারা কথা শুনেছি এবং বলেছি এবং যারা শুনছি এবং বলছি, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। কিছুক্ষণ আগেই কথার জাদুকর নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহের গণমানুষের প্রিয় সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সম্মানিত সঞ্চালক আমার জাহিদ ভাই কথা দিয়েছেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখন আমি কথা চাই, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন না কারা কারা একটু হাত দেখি। বুঝেছেন, যেহেতু উকিল তো সিনিয়র আপনাদের সাথে কথা বলেছেন, অতএব জুনিয়র উকিল দিয়ে বিভ্রান্ত হবেন না, বুঝেছি।
থাকবেন শেষ পর্যন্ত। কারা কারা একটু হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি গুগল সত্য তথ্য দেয়, সঠিক তথ্য দেয়, যশোর এখান থেকে প্রায় 400 কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে। যদি আমরা গোলার্ধের কথা বলি, আমরা মনে হয় ভিন্ন কোনো গোলার্ধ দেশে হাজির হয়ে গেছি, এমন একটা জায়গা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হাসান দেওয়ানগঞ্জের কথা বলে সুন্দরগঞ্জের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে। আলহামদুলিল্লাহ। গতকাল রাতে ওর কাছে ছুটি চেয়েছিলাম অসুস্থতার জন্য, পর্যাপ্ত জ্বর নিয়ে রকুনুজ্জামান আপনাদের সামনে এসেছে। আসলে আমি কথা বলছি ভাঙা ভাঙা, যারা এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন বা শুনেছেন, এত ভাঙা গলা রকুনুজ্জামানের থাকে না। এই জন্য কাঙ্ক্ষিত সেই জায়গা যদি আমি পৌঁছাতে না পারি, বিনয়ের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দোয়ার সাথে সাথে মাঝে মাঝে একটু মারহাবা বললে, সহযোগিতা করলে মনে আমি সাহস খুঁজে পাবো যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় মানুষগুলোর সান্নিধ্যে আমি আছি। মারহাবা আসতে হবে না জোরে? তাহলে আস্তে করে হয়ে যাক একটা মারহাবা। এটা আলোকিত মানুষ আমার বাবজি ফজলুল হক সাহেবের জনপদের আস্তে মারহাবা। তার মানে বাবা আরো কিছু জোর আছে না? সাইদি ভাই আরো কিছু জোর আছে না? আলহামদুলিল্লাহ। এ মারহাবা কার জন্যে? আস্তে করে বলি, কার জন্যে? এক সময় তো আল্লাহর নাম নিতে গেলে থানার কিলোমিটার মেপে নিতে হয়, সেই দিন কি আর আছে? সেই গহীর কালো রাত তো প্রভাত হয়েছে, ঠিক কিনা? কুল কায়নাতের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে যতক্ষণ মারহাবা হবে ততক্ষণ পর্যন্ত আজকের অনুষ্ঠান সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে মারহাবা আসতে না জোরে? কত জোরে হয়ে যায়? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। জাহেলিয়াতের আধার যখন, জাহেলিয়াতের আধার যখন আষ্টে পৃষ্ঠে মুসলমানদের আটকে রেখেছে, এই নব্য জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত সংস্কৃতির পথে নতুন করে যাত্রা আবার শুরু হোক। ও আমার প্রিয় ভাইয়েরা, জীবন থেকে যে সময় হারিয়ে গেল, যা বাকি জিন্দেগি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিনে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আর জোরে বলি আমিন। আসুন, যে দুনিয়ার মোহে ভুলেছি আল্লাহর পথ, যে দুনিয়ার মোহে পড়ে ভুলেছি জান্নাতের পথ, ক্ষণস্থায়ী সেই দুনিয়া সত্যি যে মিছে মায়া, আজকের সেই কথাগুলোর মধ্য দিয়েই শুরু করছি সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আজকের আয়োজনকে যেন ঘিরে দেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ হবে না? হো আমায় আল্লাহ নামে, হো আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা,
যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। হো আমায় আল্লাহ নামে, হো আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, হো আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, হো আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে, হো আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? মাথার উপর সুনীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? ও আমার প্রিয় ভাইরা, এই রাত হতে পারে জীবনের শেষ রাত, আগামীকাল ভাগ্যে সুবহে সাদিক নাও জুটতে পারে। জীবন থেকে যে সময় হারিয়ে গেল যাক, আজকের এই সুন্দর আয়োজনে নতুন করে আবার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহ পাঠিয়েছে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিনে পাঠিয়েছেন আল্লাহ তার খেলাফত প্রতিষ্ঠার জন্য। ও আমার প্রিয় ভাইয়েরা, জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল যাক, আল্লাহর জমিনে বসে আরশে আজিমের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে বাকি জিন্দেগি জীবনের সর্বশক্তি উজাড় করে দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়?
জাযাকুমুল্লাহ। যারা দিন প্রতিষ্ঠার এই সুন্দর আয়োজনে আজকে হাত উঁচু করে আল্লাহ রাহে ওয়াদা করলেন, ওগো আরশের মালিক, এই জমিনকে আলোকিত করার জন্য এই হাতগুলো তুমি কবুল করে নাও। সবাই একসাথে আল্লাহকে ডাকতে রাজি আছি ইনশাআল্লাহ? তাতে কি আল্লাহ খুশি হবে না বেজার? এতক্ষণ ধরে দায়িত্বশীলরা কথা বলেছেন, আপনারাও গৌরবে হাত উঁচু করে ওয়াদা করেছেন। এখন পরীক্ষা দেওয়ার সময়, মাঝে মাঝে মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো, একসাথে ডাকবো তো আল্লাহকে ইনশাআল্লাহ। আমার সামনে পিছে ডাইনে বাই যারা, সবাই একসাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজ আল্লাহ খুশি হওয়ার মতো। সম্মানিত দায়িত্বশীল, আওয়াজ একটু জোরে হওয়া উচিত কিনা? কত জোরে দেখি আবার? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখান থেকে ঢাকা কত দূর? ঢাকা কত দূর? প্রায় 200 কিলো, তাই না? 250 কিলো। ওরে বাপরে, 2.5 হাত মানে তো অনেক লম্বা হাত। আমার প্রিয় ভাইরা, এখান থেকে এই দুর্গম চর অঞ্চল থেকে এই আল্লাহ নামের আওয়াজ, এই তাকবীর ধ্বনি ঢাকা রাজপথ পার হয়ে সংসদ ভবনে যাওয়া দরকার কিনা? তার জন্য একটু জোর বেশি হওয়া দরকার না মুসা ভাই? জোর হওয়া দরকার তো? তাহলে সবাই আবারও আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছো রব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কল রব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই, চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। আল্লাহু আকবার। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই, চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে
কেমন করে কাটবে তাদের জীবনের আধার। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব, মোদের গোনা সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু নূর, আসসালাতু মাইরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ কালকে বলবো। এই আয়োজন হবে সার্থক, এই আয়োজন হবে ইবাদত। জীবনে তো শুধু নামাজ পড়েছি 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 না, আল্লাহ তাআলা কেবল নামাজ পড়ার কথা বলেনি, আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন। আমার যদি ভুল না হয়, আজকে এখানে যারা রয়েছে সবাই নামাজি, আমরা নামাজ আদায় করি। ও আমার প্রিয় ভাইয়েরা, জীবনে নিজে নামাজ আদায় করলেন কিন্তু নামাজের সমাজ প্রতিষ্ঠা করলেন না, নামাজ কায়েম করলেন না, এই নামাজ আপনার বিরুদ্ধে ফরিয়াদ করবে। অতএব আজকের এই সুন্দর আয়োজন থেকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজকে একটি নামাজি সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? শিবির কি আছে না গেছে? শিবির কি আছে? যুব জামাত কি আছে? আমার সাইদি ভাইয়ের উত্তরসূরিরা আছে তো? আওয়াজটা তো সেরকম না হলে বুঝবো কি করে? নামেই তো একটা কি, জেলার নাম কি? আওয়াজ দিয়ে বলে জেলার নাম কি? জামালপুর বলতে ভেতরে কেন যে একটা জোশ চলে আসে না নাকি? কিশোরগঞ্জ বলে একটা বাচ্চা বাচ্চা কিশোর কিশোর ভাব থাকে, কিন্তু যখন বলে আমরা জামালপুরের মানুষ, ভাবই একটা আলাদা, তাই না? তাকবীর গুলো তো সেরকম হবে নাকি? নাকি কিশোরগঞ্জের ছোট্ট ছোট্ট কিশোরদের মতো? কোনটা হবে? লিল্লাহে তাকবীর। এই যে জামালপুরের ছেলেরা, এবার বোঝা যায় জামালপুরের ছেলেরা তো সব কামাল কার দিয়া নাকি? আমার প্রিয় ভাইরা, যারা নামাজ কায়েমের জন্য আজ থেকে সংগ্রামের শপথ নিল, রুকনুজ্জামানের ভালোবাসার উপহার এই প্রিয় গজল তাদের জন্য। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে
তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? এই গজল শুনেছি, কারা একটু হাত দেখতে চায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহিদ ভাই সবাই শুনছে মনে হয় না? জাযাকাল্লাহ। একটু গাইতে পারবেন না? এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে বলি মারহাবা, আরে না আস্তে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদী, মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন উম্মতে মুহাম্মাদী রক্তে লালে লাল হয়ে যায়, ও আমার প্রিয় ভাইরা, মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হিসাবে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। ও আমার প্রিয় ভাইরা,
হৃদয়ের কান খুলে শুনে রাখেন জামালপুরের মুসলমান, কেবলমাত্র ইসলামী আয়োজনে হাত উঁচু করে তাকবীর দিলেই নবীর প্রকৃত প্রেমিক হওয়া যায় না। ওই মসজিদের কোনায় বসে চোখের পানিতে নবীর প্রেমের জায়নামাজ ভিসিয়ে দিলেই আমার নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইতিহাসের পাতায় আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরতে খাব্বাবের দিকে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, আমার রাসূলের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে, নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো আপনার দেহকেও ক্ষত বিক্ষত করে ফেলা হয়, ও জামালপুরের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সহজ করুন। আস্তে করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সত্যি কি নবীকে ভালোবাসি? পরীক্ষার একটা নিয়ে নিয়ে যাইতে ভাই আছে তো? মাশাআল্লাহ, পরীক্ষা নিয়ে একটা সবাই গাইতে পারবো তো নবীর প্রেমে? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই আওয়াজ শুনে মনে হয় না এই আওয়াজে নবী প্রেম, সেই পরীক্ষায় পাস তো 0 গ্রেডের বেশি কিছু হবে বলে মনে হয় না। আরেকবার জোরে দেখি, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এখনো কিছু ভাইরা ফাঁকি দেওয়ার নিয়ত করে সুবহানাল্লাহ বলে বসে আছে। এভাবে হবে না ভাই, একটু পরীক্ষাটা আরো একটু জোরে নিয়ে নিতে হবে। বোঝা গেছে এখানে 2টা গ্রুপ দেখতে পাচ্ছি আমি। আমেরিকার নৌকা বিষয়টা এরকম না, জীবিত, বিবাহিত, অবিবাহিত এবং মৃত। কয়টা বলে বলছি? 4টা না? আচ্ছা, এটাকে 2টা করি, জীবিত এবং মৃত, নাকি বিবাহিত অবিবাহিত? একটা ধরি, বিবাহিত এবং অবিবাহিত। সরি না, অনেকে আবার বলে যারা নাকি বিয়ে করছে ওরা মৃত হয়ে গেছে, মানে জীবিত আর বিবাহিত নাকি একরকম না, এরকম বলে। তাই না? জামালপুরের ছেলেরা তো কামাল কর দিয়া, বোঝা যাবে। আওয়াজ হবে? আচ্ছা, গ্রুপ 2টা, একটা জীবিত না, একটা বিবাহিত, একটা অবিবাহিত। মুসা ভাই কোন পক্ষে? 2 পক্ষে, বাপ ছেলে 2 দিকে না? মাশাআল্লাহ। দেখি তো মুরব্বী যারা রয়েছেন, প্রথমে বিবাহিত যারা, অগ্রজ ভাই বাবাজি যারা রয়েছেন, প্রথম আওয়াজটা আমরা তাদের কাছ থেকে নেই। দয়া করে ছেলে বাবার সাথে এসেছে, বাবাকে যেন সহযোগিতা না করে দেখবে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই আওয়াজ শোনার পরে তো অবিবাহিত আছে কিনা আল্লাহ জানে। আছে না চলে গেছে? অবিবাহিত আছে? আওয়াজ শুনলে না বোঝা যাবে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই বিচারের দায়িত্বটা আমি নিজে না নেই, কারণ আমার তো রাতে যেতে হবে, তাই না? তাহলে এখানে থাকবে সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের মুসা ভাই। মুসা ভাই কোনটা ভালো হলো? দুটোই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী ওয়েতেই বলেছেন যেন বিবাহিতরাও মাইক নয়, অবিবাহিতরাই না। আলহামদুলিল্লাহ। ইখওয়ানুল মুসলিমিন সবাই ভাই ভাই, আমরা সবাইকে খুশি করি। সবাই প্রথম, সবাই ফার্স্ট, সবাই চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ। এবার জোরে সবাই, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে, মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার
আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, জয় দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, চলে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা, জয় মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশেতে করে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে। কষ্ট হচ্ছে না? তাহলে আসতে বলি মারহাবা। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসর সে থাকে, শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে বলবো? এই ধরনের মাতাল হাজি কি আছে? সারা রাত হাজি সাহেব মদের বোতল নিয়ে পড়ে থাকে, আছে হাজি? ওরে বাবা বলে আছে, স্যার আলিফ খান, তার মানে বেশি আছে। রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড আলহাজ ও, এলাকার চোর বাটপার বদমাইশদের সাথে ওর চলাফেরা, নামের আগে বিশাল বড় সাইনবোর্ড আলহাজ, এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী এই হাজি সাহেব। এই সকল ভণ্ড মাতাল দুর্নীতিবাজ হাজিদের হাত থেকে এই সমাজ, এই দেশকে বাঁচানোর সময় এসেছে। ও জামালপুরের সূর্য সন্তানেরা,
এই জমিন থেকে এই সকল হাজিদের দৌরাত্ম্য বন্ধ করে আগামীতে আল্লাহ পাগল রাসূল পাগল হাজিদের হাতে দেশ তুলে দিতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? তাদের জন্য এই গান। উচিত কথাটা জোরে বলতে পারবো তো? সাথে পারবো তো? হে নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে, শুধু ঘুষরা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে জোরে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে, শুধু ঘুষরা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে রে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম। আচ্ছা ঠিক না জোরে? মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম। ঘুষের টাকাই দেয় গরু কুরবানি, সুদের টাকাই দেয় গরু কুরবানি, লজ্জা শরম নাহি লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে, শুধু ঘুষরা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে যে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, হুজুরকে ভাবে ওরা বোকা। আস্তে ঠিক না জোরে ঠিক? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার নিকৃষ্ট জায়গা হলো বাজার এবং মাজার। এরা এদেশের আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা জামালপুরের সুন্দর আয়োজন থেকে বলতে চাই, যারা ভোট এলে নির্বাচন এলে মাথায় টুপি হাতে তাসবিহ নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, এরাই বাংলাদেশের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, ইমামকে ভাবে ওরা বোকা। এদেশের নেতা ওরা চোর বাটপার। আচ্ছা ঠিক না জোরে? এ সমাজের নেতা ওরা চোর বাটপার, লজ্জা শরম নাহি লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে, শুধু ঘুষরা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের। এই ভণ্ডদের হাত থেকে সমাজ বাঁচাতে পারবেন তো ইনশাআল্লাহ? তার জন্য যদি পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যোগ্যতাকে যেন বাড়িয়ে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে ভাইয়া? একটুও না? তাহলে আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। কি রে, আস্তে বলে জোরে বলে সুবহানাল্লাহ। চরের মানুষ ভালো জানতাম, কিন্তু এত ভালো তা তো জানতাম না। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, বলি আমিন। চলে গেছে মা জননী,
না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? যে মায়ের 10 মাস 10 দিন কষ্টের ফসল এই সুন্দর পৃথিবী, যে মায়ের পদতলে আল্লাহ রাসূল জান্নাতের সুঘ্রাণ দেখিয়েছে, ও আমার প্রিয় জামালপুরবাসী, সেই মাকে কষ্ট দেব না, মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, মায়ের খিদমতে আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। মাকে ভালোবেসে গাইছি আমার এই প্রিয় মায়ের গজল, আল্লাহ কবুল করুন। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহার গুনবে না, আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার সুখে বুকটা মায়ের, আমার সুখে বুকটা মায়ের আর কোনদিন ভরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিন জুড়ে, আল্লাহর এই জমিন জুড়ে দিন কায়েমের জন্য যদি আবার একবার এই জমিনের নায়েবে রাসূল আলেমদের ডাকে গর্জে উঠতে হয়, ও জামালপুরের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জাগ্রত জনতার সমুদ্রে আমার কলিজা টুকরি ইসলামী ছাত্র শিবিরের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের প্রিয় সাথীদের ভালোবাসায় আমার নবীর শানে এই প্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু, সবাই একসাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। এত আস্তে গাইলে কিন্তু এই গজল পূর্ণ হয় না, একটু জোরে। শিবির আছে তো? আছে না গেছে? জোরে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা, তার কিসের ভাবনা, হায় আমার নবী যার সখা, নায়েবে রাসূল যার সখা, দয়ার নবী যার সখা, ও মায়ার নবী যার সখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয়, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ
যার সখা তার কিসের ভাবনা, হায় আমার মাওলা যার সখা, ও আমার কোরআন যার সখা, নায়েবে রাসূল যার সখা, ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, জোরে হৃদয় মাঝে কাবা, সবার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ, 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 আল্লাহু 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 আল্লাহ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, আমি সে কোলাহলের পাই যে নিরুদ্দেশ। ও আমার প্রিয় ভাইরা, আমরা দেখিনি 52, আমরা দেখিনি 62, 70 অথবা 71, কিন্তু আমরা 2024-এর 36 জুলাইকে দেখেছি। এদেশের মুক্তিকামী, এদেশের স্বাধীনতাকামী, এদেশের তাওহীদপন্থী মানুষ যখন বুকের তপ্ত খুন ঢেলে মহামহিম আল্লাহ তাআলার দুয়ারে বারবার হানা দিয়েছে, আল্লাহর রহমতের দুয়ার খুলে এক ঝাঁক আবাবিলকে এই জমিনের স্বাধীনতার জন্য পাঠিয়েছেন আল্লাহ। আবু সাইদ মীর মুগ্ধের মধ্য দিয়ে, আবু সাইদ মীর মুগ্ধের রক্তের মধ্য দিয়ে সে দেশের স্বাধীনতা আবার নতুন করে ফিরে এসেছে। এই জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এক নদী নয়, শত নদী নয়, সহস্র রক্তের নদী যদি বইয়ে দিতে হয়, ও জামালপুরের তাওহীদি জনতা, এ দেশ রক্ষার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, যার শুরু সুন্দর তার শেষ সুন্দর। রকুনুজ্জামানকে এত সুন্দর করে যে মানুষটা আপনাদের সামনে আমাকে নিয়ে এলো, জোরে তার নামটা শুনি। যে মানুষটা রকুনুজ্জামানকে আপনাদের হাতে তুলে দিল, তার নামটা বলেন তো শুনি, আরো জোরে বলেন। জাহিদ ভাইকে ভুলে গেছেন? ভুলে গেছেন? লিল্লাহে তাকবীর। শুরুটা মনে হচ্ছিল না ভালো কিছু হবে, আপনারা জেনে খুশি হবেন। জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আমাদের অভিনেতারা প্রস্তুত। আমি তো ওদেরকে জুলুম করে ফেলেছি, আমরা অভিনয় দেখব, গান শুনবো। আজ ইসলামী সংস্কৃতির নব জোয়ারে চলাচল আবার প্লাবিত হবে ইনশাআল্লাহ। আবার কথার জাদুকরের কাছে আমরা ফিরতে চাই না। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাকে যিনি তুলিয়ে দিয়েছিলেন। ধন্যবাদ সকলকে।